আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত নোয়াখালীর নীরব জীবনঘাতী ষড়যন্ত্র থেকে মুক্তিকামী আমার ভাইগণ, নোয়াখালীর নীরব অ্যাক্টিভিটি থেকে মুক্তিকামী আমার ভাইগণ, স্বপ্নের জীবনযাত্রায় যারা সফলতার পথে কোনো ষড়যন্ত্রের জালে আটকে পড়া থেকে মুক্তি চান, সেই ভাইগণের কাছে আমি এসেছি সমাজের মানুষ হিসাবে। আমার প্রশ্ন হলো, দেখুন 15/6/2026 প্রেসক্রিপশন, যেটা যথাযথ কারণেই আমি 6/8/2026 তথা এই মাসের 6 তারিখ থেকে শুরু করেছিলাম চিকিৎসাগত অনেক অবনতি তথা নোয়াখালীর হাসপাতালের চিকিৎসাগত অনেক অবনতির কারণে। দেখেন এখন সেই ধারাবাহিকতায় আমি ওই পরিবর্তনে কতটুকু ভালো আছি এবং আপনাদের সাথে কত সুন্দর করে ভিডিও করতেছি। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার দেলাওয়ার হোসেন স্যারের কাছে হয়তো গত 13 তারিখ থেকে ওষুধ আনলাম, তিনিও ওই 15 তারিখ প্রেসক্রিপশন থেকে বেশি দূরে যাননি, সেটা খেয়ে আমি ভালো আছি। তিনিও পরবর্তীতে আরও কয়েকটা প্রেসক্রিপশন আছে, ওদিকে তিনি যাননি। আমি তো এখন ভালো আছি। এখন প্রশ্ন ঘুরে ফিরে একটাই, তাহলে ওই লাইফ কেয়ার মোহাম্মদপুরের এই ডাক্তার, উনি যে আমার প্রেসক্রিপশন এবং ওষুধগুলো পরিবর্তন করলেন, যেখানে তিনি রিজডম যুক্ত করেছেন রাত্রে 2টা, রিজডম 4, লজিকাম যুক্ত করেছেন অতিরিক্ত 1টা। এগুলোর ভাই আমি মাঝখানে একটা কথা বলি, আমি অল্প দুঃখে এখানে আসিনি। উনি যে অস্বাভাবিক পরিবর্তনগুলো করেছেন, বহুজাতিক যে আমার বিরুদ্ধে আমার ফ্যামিলি সহ নোয়াখালী হাসপাতাল বারবার পায়, অস্বাভাবিক লেগেছে। অবশেষে আমার অবস্থা এতই গুরুতর হয়েছে যে তারা তো আগে বলতো ভর্তি করতে হবে, আমার ফ্যামিলি বলতো, আবার ফ্যামিলিকে ওনারা যোগাযোগ করে এতই সাধু এতই হিতাকাঙ্ক্ষী বলে যে ভর্তি করতে হবে। আর আমার অবশেষে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য আমি নিজেও পাগল হয়ে গেলাম। আর আজকে ভর্তি ছাড়াই 15 দিনের ব্যবধানে দেখুন যে আপনাদের সাথে কত সুন্দর কথা বলছি এবং ভিডিও করতেছি। অতএব এই জীবনের ঝুঁকি থেকে মুক্তিকামী সমাজের ভাইদেরকে আমি এখন বলবো, 1 নম্বর কথা, এই লাইফ কেয়ারের মোহাম্মদপুরের এই ডাক্তার জিনাদ্দে লায়লা এবং যে কোনো ডাক্তার হোক, ওনাদের মূল্যায়ন ভুল আমরা ধরতে যাব না। আমার সমস্যা আমি বলতেই পারি, আমার অভিযোগ বা আমার সমস্যার ব্যাখ্যা আমি চাইতেই পারি। ব্যাখ্যা চাওয়ার জন্য স্বাস্থ্যগত বিভিন্ন ডিপার্টমেন্টও আমি খুঁজে পেয়েছি। অতএব এটা আমার অধিকার, আমাদের অধিকার। আমি চাই না আর কোনো মানুষ ডাক্তারদের এত সম্মানের অন্তরালে জীবনকে সর্বনাশ হোক কখনো। সম্মান ঠিক আছে, বহু দিয়েছি, কিন্তু এরকম স্বাধীন বা অনেস্ট ডিজনের ডাক্তার আমরা যদি হয়ে থাকে আমরা দুঃখিত। এখন আমার প্রশ্ন একটাই, এই যে রিজডম দিল, লজিকাম দিয়েছে, অতিরিক্ত ডোজগুলো দিয়েছেন প্রেসক্রিপশনগুলায় অতিমাত্রায়, হ্যাঁ ওনারটা খাই নাই কিন্তু দেলা স্যারটা খেয়েছি, ভালো আছি। এখন প্রশ্ন হলো, ওনার যেগুলিতে আমি ভয়াবহ অবনতির দিকে গিয়েছিলাম, এগুলো পরিবর্তন করার চিকিৎসাগত যুক্তিকতা কী ছিল সেই ব্যাখ্যা আমাদের জানা দরকার। কোনো স্বাধীন চিকিৎসক যদি থাকে একটু সহযোগিতা করলে উপকৃত হব। দ্বিতীয় প্রশ্ন, ক্লিনিক্যাল জাজমেন্ট বা ডাক্তারি বিবেচনায় এগুলির গুরুত্ব, এগুলির প্রয়োজনীয়তা কী ছিল আমাদের জানা দরকার। তাছাড়া এই যে পরিবর্তনগুলো তিনি করেছিলেন, এআই থেকে একটাও প্রশ্ন এসেছে, এইভাবে দ্রুত পরিবর্তন করলে কোন ঔষধে কি কাজ করেছিল, কোন ঔষধে কি রিয়েক্ট করেছিল, এগুলো ধরা কঠিন হতে পারে। তো এগুলো যদি ধরতে না পারে তাহলে আমার চিকিৎসাটা জটিল হতো কি না। আর উনি যে পরিবর্তন করেছেন, এআইয়ের আরেকটা যুক্তি যে চেহারায় কোনো এরকম কিছু দেখেছেন যে যার কারণে পরিবর্তন করেছেন। তাই আমি পরবর্তীতে লাস্টে আরও 2টা, এইটা সহ মোট 4টা ভিডিও আমার করেছি যে আসলে ওই সময় আমার চেহারায় এমন কিছু ছিল কিনা যার কারণে ওইগুলি পরিবর্তন করার প্রয়োজন হয়েছিল। আমি এআই দিয়া 2টা ভিডিও যাচাই করেছি, তারা অনেক পরীক্ষা নিরীক্ষার পরে বলেছে যে না, এরকম কিছু তো দেখা যায়নি। এবং
কিছু প্রেসক্রিপশনের তারা সরাসরি ডেনাইও করেছে ডাক্তার জিনাত লাইলাক। যাই হোক, সেদিকে যাব না। আমার প্রশ্নে যদি অযৌক্তিকতা থাকে সেটা বলবেন। আমি যেহেতু সমস্যায় পড়েছি, ঝুঁকিতে পড়েছি, আমার অবস্থা খারাপ, হাসপাতালে যাওয়ার মতো অবস্থায় পাগল হয়ে গিয়েছিলাম, সেই জন্য আমি আসতেই পারি। আর অল্প দুঃখে আসেনি। আমার ফ্যামিলি বা কীভাবে বারবার নোয়াখালী হাসপাতাল খুঁজে পায়, এখানে মহাজগৎ আছে ভাই, সেদিকে আমি যাব না। শেষ কথা, ক্লিনিক্যাল জাজমেন্ট, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, ডাক্তারি জরিপের আলোকে এগুলির ব্যাখ্যা চাই। আরেকটা কথা হলো, আমি জানি প্রেসক্রিপশন মানে রোগীর রোগ, বয়স, স্বাস্থ্য আরও বিভিন্ন কিছুর উপর দেখে ডাক্তারের একটা চিকিৎসা পরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী তিনি ওষুধগুলিকে বিভিন্ন রকম কম্বিনেশন বা মিশ্রণ করেন। এগুলি বিভিন্ন আলোকে মিশ্রণ হতে পারে। আমি ভাই একটা কথাই বলবো যে ডাক্তার দেলাওয়ার হোসেন স্যার তিনি যেখানে অ্যানক্রয়েড ক্রোনোটা রাত্রে দিলেন 500, বললেন যে 300 হবে না, এটাকে বলা হয় সোডিয়াম ভ্যালপ্রয়েট জেনারিকের ওষুধ। আর এই ওষুধটা বেলেক্স এর মাধ্যমে সকালে দিয়েছেন 200, যেটা একই সোডিয়াম ভ্যালপ্রয়েট। যেখানে তিনি 700 প্রয়োজন মনে করলেন, সেই জায়গায় অন্য একটা ডাক্তার এটাকে কেন ফিরে গেলেন, এর চিকিৎসাগত ব্যাখ্যা আমি ডিপার্টমেন্টে যাব এবং চাই, আপনাদের কাছে এসেছি। এই হলো আমার কথা। মুক্তিকামী ভাইয়েরা ভালো থাকবেন, সুখে থাকবেন, এই কামনা করি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হয়তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।